মেট গালা লাল গালিচায় এবার দেখা গেল বলিউডের চিরচেনা কিং শাহরুখ খানকে। সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা পোশাকে তিনি যেমন তুলে ধরেছেন ভারতীয় ঐতিহ্য, তেমনি ছড়িয়েছেন গ্লোবাল স্টাইলের মুগ্ধতা। ভারতীয় ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে তৈরি পোশাক পরে লাল গালিচায় তার রাজকীয় উপস্থিতি মুহূর্তেই ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে। তার স্টাইল, বডি ল্যাঙ্গুয়েজ আর পোশাকের বৈশিষ্ট্যে ফুটে উঠল এক নতুন ধরনের গ্লোবাল ফ্যাশন স্টেটমেন্ট। ये है शाहरुख खान, बहुत बड़ा सुपरस्टार। বিশ্ব ফ্যাশনের সবচেয়ে গ্ল্যামারাস মঞ্চ মেট গালা 2025-এ প্রথমবারের মতো দেখা গেল বলিউডের সুপারস্টার শাহরুখ খানকে। নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে আয়োজিত এই অনুষ্ঠানে এবছর তারার মেলা জমলেও নজর কাড়েন কিং খান। বলিউড का बादशाह শাহরুখ খানের পোশাক ছিল অত্যন্ত বর্ণিল, ঐতিহ্যবাহী ও অনন্য। পরেছিলেন ভারতের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা এক বিশেষ পোশাক, যা একদিকে যেমন ভারতীয় শৈলী তুলে ধরে, তেমনই ছিল আধুনিক ছন্দে সাজানো। মেট গালায় শাহরুখের উপস্থিতি ছিল অনেকের কাছেই বিস্ময়, আবার ভক্তদের কাছে আনন্দের জোয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যমে #শাহরুখ@মেট গালা ঝড় তুলেছে। বিশ্বজুড়ে শাহরুখ ভক্তরা উচ্ছ্বাসে ভাসছেন। কেউ কেউ লিখেছেন, অবশেষে বলিউডের রাজা তার রাইটফুল স্টেজে পা রাখলেন। মেট গালার মূল আকর্ষণ যেমন তারকার উপস্থিতি, তেমনি তাদের ফ্যাশন স্টেটমেন্ট। সেই মানদণ্ডে শাহরুখ খান শুধু প্রথমবার অংশ নিয়েই থেমে থাকেননি, বরং তার পোশাক ও কনফিডেন্স মিলে দিয়েছেন এক রাজকীয় বার্তা। বলিউড এখন আর কেবল সীমিত গণ্ডির নাম নয়, এটা বিশ্ব ফ্যাশন ও সংস্কৃতির অংশ। শাহরুখ খানের পাশাপাশি এবার মেট গালায় আলো ছড়িয়েছেন আরো অনেক বিশ্ব তারকা। বেবি বাম্প নিয়ে উপস্থিত হয়েছেন গায়িকা রিয়ানা, সঙ্গে ছিলেন অ্যাসাপ রকি। আকর্ষণীয় সাজে নজর কেড়েছেন ডিমি মোর, জেন্ডায়া, কাইলি জেনার, ব্রিটিশ গায়িকা চার্লি XCX, ব্ল্যাকপিঙ্ক গায়িকা লিসা, জেনি এবং রোজ, জিজি হাদিদ, কিম কার্দাশিয়ান, কাইলি জেনার। হালের জনপ্রিয় গায়িকা চ্যাপেল রন, ডুয়া লিপা ও সাবরিনা কার্পেন্টারও ছিল নজর কাড়া লুকে। বলিউড থেকে আরও ছিলেন কিয়ারা আদভানি, যিনি নিজেও রয়েছেন প্রথম সন্তানের অপেক্ষায়। তার উপস্থিতিও অনলাইনে সাড়া ফেলেছে। এছাড়া আরও ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস, দিলজিৎ দোসাঞ্জ ও আরও অনেকে। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।